আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে বন্ধুরা, দেখতে দেখতে দ্বিতীয় রমজান চলে আসলো। আলহামদুলিল্লাহ, দুইটা রোজা সম্পন্ন হতে যাচ্ছে। ইফতারি রেডি করার জন্য যে ক্ষেতের মধ্যে চলে আসলাম এই যে টমেটো নিতে। জানি না টমেটো চারাগুলো আসলে ভালো হয় না, একদম ছোট সাইজের টমেটো ধরছে নিচে, একদম যে লাল হয়ে গলে গেছে। ওপরের গুলাই নেওয়া হয়, ভিতরে মানে তেমন একটা দেখে না, মানে যার যখন লাগে ওখান থেকে ওটাই নিয়ে যায়। এই যে দেখুন, মিষ্টি কুমড়া হয়েছে। এখানে যে আমাদের অনেক রকমের সবজি আছে, মোটামুটি মানে আমাদের কেনা লাগে না। এই যে দেখুন কত বড় একটা যে লাউ হয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন। লাউটা আসলে কাটতেছি না, যেহেতু রমজান চলে আসছে, যে অনেকটা সবজি লাগতেছে না, মানে খাওয়ার মানুষও নাই। তারপর যে বেগুনি বেগুনি করার জন্য চলে আসলাম বেগুন খেতে। দেখতেছি বেগুন ওটাই ফেলছে, প্রায় 4 কিলোর মতো হয়েছে নাকি। আমি জিজ্ঞেস করতেছিলাম যে বেগুন কোথায়, সবগুলা ছোট সাইজের আছে। তাও আমি 2-3টা নিলাম। পাশে যে ধনিয়া পাতা আর যে পেঁয়াজের কলি আছে, ওগুলোও নিচ্ছি, বাট ওগুলো ক্লিপ নেওয়া হয় নাই। তো এখন চলে যাবো যে কাঁচামরিচ নিতে। এই যে কাঁচামরিচ নিতে চলে আসলাম। কাঁচামরিচ গাছগুলো আসলে মরে মরে যাচ্ছে, যা উঠাইছি মানে অনেক খাইছি। এখন যে মাশাল্লাহ, এখনো অনেক ফলন আছে গাছের মধ্যে। তো ক্ষেতের মধ্যে আমি চুলা দিয়ে চলে আসলাম। ওখানে যে ওই যে আমাদের এখানে, আমাদের গ্রামের ভাষায় কাটা মারিচ বলে। কাটা কাটা মানে গায়ে কাটা থাকে শাকগুলা। কোন জেলায় কি বলে জানি না, কমেন্ট বক্সে জানাই যাবেন অবশ্যই। এই যে দেখুন কাঁচামরিচ, মানে এখনো মোটামুটি যে অনেক কাঁচামরিচ ধরতেছে। পাশে দেখতেছি মানে কয়েকটা বরবটি বড় হয়েছে, ওগুলাও নিব। এই তো দেখুন, মানে দেখতেছি মানে কাঁচামরিচ ওটা থেকে অনেক কাঁচামরিচ নিচে পড়ে আছে, একদম লাল হয়ে। তারপর গাছের মধ্যেও লাল হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো সব উঠাইছি। তারপর এখন বরবটিগুলো নিয়ে চলে যাব রান্না করতে। কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, না হলে কিন্তু জানতে পারবো না যে কে থেকে দেখতেছেন। আপনাদের কমেন্ট ধরে কিন্তু আপনাদের বাসায় চলে যাব আমি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভালো না লাগে, সবাই স্কিপ করে চলে যাবেন।